কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আজকে প্রথম আলো নিয়ে হাজির হয়েছি। আজকে মঙ্গলবার 27 মে 2025। আমরা শুধু পরীক্ষায় আসার মতো গুরুত্বপূর্ণ কন্টেন্টগুলো নিয়ে আলোচনা করব। দেখেন, আমাদের 47 বিসিএস পিলির একটা কম্বাইন্ড ব্যাচ ভর্তি চলছে। এটাতে আপনার হচ্ছে জিকে অর্থাৎ বাংলাদেশ এবং ইন্টারন্যাশনাল পুরোটাই, এর পাশাপাশি ভূগোল এবং ইথিক্স, এই 4টা সাবজেক্ট আপনি একটা কোর্সে পেয়ে যাবেন। আসেন দেখি আমরা। ভিডিও ডেসক্রিপশনে সব ডিটেলস দেওয়া থাকবে, সো আপনারা জানতে পারবেন। বেশ কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন এখনও ঐক্যমত হয়নি। আপনারা জানেন অলরেডি ফেসবুকে এটা চলে আসছে কী আপনার আপনার পদক্ষেপে হচ্ছে বিএনপি এগ্রি করতেছে, কোনগুলো এনসিপি বা জামাত এগ্রি করতেছে, সেটার একটা চার্ট বের হয়েছে। যাই হোক, সচিবালয়ে বিক্ষোভ চলছে, প্রশাসনিক কুর চেষ্টা কিনা সন্দেহ এনসিপি হচ্ছে মানে এখানে কুয়ের কিছু নাই, এটা জাস্ট আন্দোলন করতেছে। যে এখন মেন সেটা হয়েছে যে আন্দোলনটা নিয়ে হচ্ছে অনেকে ফেসবুক লিখে হচ্ছে একটা হট টপিক এখন। যাই হোক, আসেন কিছু ব্যাপার হচ্ছে আমরা আলোচনা করি। সম্প্রতি আপনার গত কিছুদিনের মধ্যে বা গত আপনার বেশ কিছু বছরের যে একটা কনসেপ্ট মানুষের মধ্যে দাঁড়াইছে, সেটা হচ্ছে সকল গভর্নমেন্ট এমপ্লয়ি হচ্ছে আপনার করাপ্টেড। ব্যাপারটা আসলে এরকমও না। আবার দেখেন, এখন যেটা করা হচ্ছে অর্থাৎ হচ্ছে আপনি নোটিশ দিয়ে হচ্ছে সবাইকে জব থেকে বের করে দিতে পারবেন, এবং কেউ যদি জবে না আসে সেক্ষেত্রেও। এখন আপনার সিম্পলি হচ্ছে যেটা হবে যে এটার একটা মিস ইউজ হওয়ার সম্ভাবনা থাকে, মানে এটাও অনেকটা হচ্ছে আপনার ডিজিটাল সিকিউরিটি অ্যাক্টের মতো। আপনি যদি ভালো করে ইউজ করেন তাহলে হচ্ছে সেটা ভালো, আবার আপনি যদি খারাপ করে ইউজ করেন তাহলে সেটা মারাত্মক লেভেলে খারাপ হবে। আপনি যদি করাপশন কমাইতে চান তাহলে আপনি আসলে আইন করে বা এইভাবে হচ্ছে শুধুমাত্র আইনের মাধ্যমে আপনি করাপশন কমাইতে পারবেন না। আপনাকে আগে বুঝতে হবে করাপশনটা হবে কীভাবে। ধরুন একটা সচিবালয় হচ্ছে আপনার আপনার লিড দিচ্ছে হচ্ছে মন্ত্রী এবং সচিব। মন্ত্রী হচ্ছে একটা থাকে মিনিস্টার, তারপরে হচ্ছে সেক্রেটারি থাকে আর কি। এখন আপনি যদি দেখেন যে মন্ত্রী নিজে হচ্ছে ঘুষ খাচ্ছে, করাপশন করতেছে, তখন হচ্ছে ওনার নিচে যেই লেয়ারগুলো থাকবে তারাও করাপ্টেড হয়ে যাবে। মোস্ট অফ দ্য কেস এটাই হয় আর কি। এখন সব কিছুতে একটা কথা হচ্ছে কি, আবার ধরেন হচ্ছে আপনার কোনো আইনই নেই দেশের মধ্যে, স্টিল আপনি যদি দেখেন যে ওইখানে হচ্ছে মন্ত্রী প্লাস হায়ার যে পলিটিক্যাল পার্টিগুলো আছে তারা খুবই স্ট্রং, তখন আপনি দেখবেন যে ওই নিচের যারা আছে তারাও হচ্ছে সাহস করতেছিলেন ঘুষ খেতে। তো আমি সবসময় হচ্ছে আগে লিখালেখি করতাম এসব নিয়ে, যে আপনার মূলত পলিটিক্সটা যদি আপনার পিউরিফাই হয়ে যায় তখন হচ্ছে দেশের সব কিছু ঠিক হয়ে যাবে, একদম ইচ অ্যান্ড এভরিথিং ঠিক হয়ে যাবে। হুট করে হচ্ছে আপনি একটা আইন বানায় দিলে যে সেটা মানে একদম আপনাকে একদম আপনি যদি ঘোষণা করতে পারেন যে এই আইনের মাধ্যমে দেশে কোনো করাপশন থাকবে না, তাহলে ওটা অন্য ব্যাপার। ঠিক আছে, এখন আপনি হচ্ছেন যেটা এই আইনটা বানানোর যে যে কোর কনসেপ্টটা আপনার হচ্ছে সেটা কিন্তু দুর্নীতি কমানো না। এই আইনটা বানানো, এবং ওরাও জানে যে এটার মাধ্যমে হচ্ছে আপনার দুর্নীতি কমবে না। এটার মধ্যে যেটা হবে আপনাকে বলি, ধরুন হচ্ছে আগে যেটা হতো যে আপনি খুবই অনেস্ট একজন একজন কর্মকর্তা, তখন যেটা হবে যে আপনি হচ্ছে করাপশন করতেছেন না প্লাস করতে দিচ্ছে না, তখন আপনাকে ট্রান্সফার করে দিত স্বাভাবিকভাবে। এখন যেটা করবে যে আপনি করাপশন করতেছেন না বা করতে দিচ্ছে না, তখন আপনাকে ডিসমিস করে দিবে কোনো একটা লজিকে। কারণ আপনি এই যে 30-40 বছরের সার্ভিসে কোনো না কোনো একটা ফাঁদে পড়ে যাবেন। আপনি হয়তো একদিন ফোন দিতে পারবেন না, অসুস্থ হয়ে গেছেন, আসতে পারতেছেন না, কোনো না কোনোভাবে হচ্ছে এটা হচ্ছে আপনাকে অ্যাগেনস্টে ইউজ করবে। সো আলটিমেটলি মানে করাপশন কমবে তো নাই, সাথে করে হচ্ছে এইটা একটা বড় থ্রেড যে ভালো কর্মকর্তারা এটা হচ্ছে জালে ফেসে যাবে। আর করাপশনের যেটা বলেন যে করাপশনের জন্য সবচেয়ে বড় যেই গুরুত্বপূর্ণ ব্যাপারটা হচ্ছে সেটা হচ্ছে আপনার প্রিন্সিপালটা হচ্ছে এস্টাবলিশ করা লাগবে। এবং হচ্ছে তো যেটা বলছিলাম আর কি, সো এই আইনটা বাড়ানোর হচ্ছে কোর কনসেপ্ট মোটেও হচ্ছে আপনার দুর্নীতি কমানো না, এটা হচ্ছে যে এখন বেশি মাত্রায় হচ্ছে আন্দোলন হচ্ছে সরকারি সেক্টরগুলোতে। সো ডক্টর মোহাম্মদ ইউনূস হচ্ছে এই সময়টাতে হচ্ছে জাস্ট আন্দোলনগুলো আটকানোর জন্যই হচ্ছে এই আইনটা করছে, নট লাইক আপনাকে করাপশন কমাচ্ছে। এবং তারা এখনও নিজেরাও বলতেছে যে এখন তাদের থাকা অবস্থায় করাপশন হচ্ছে। হ্যাঁ, যেমন গতকাল প্রেস সচিব বলছে কি যে আপনার মানে ওই যে আপনার শেয়ার বাজারে যে মানুষগুলো আছে তারা সবাই ডাকাত, এই টাইপের একটা কনসেপ্ট উনি কথা বলছিল, আমার ঠিক খেয়াল নাই, বাট এই টাইপের একটা ওয়ার্ড উনি ইউজ করছে, বা অনেকে এখনও বলতেছে যে এখন ওরা কন্ট্রোল করতে পারতেছে না। ঠিক আছে, সো আপনি হচ্ছেন যদি আপনি ঠিকঠাক করে যদি একটা সুন্দর একটা আইন করতে চান যেখানে আসলে সবাইকে জব দিতে আনা যাবে, তখন হচ্ছে আপনি এইগুলোও নিয়ে আসেন এর পাশাপাশি। যে দেখেন যে প্রতিটা সরকারি কর্মকর্তাই ঘুরে ফিরে হচ্ছে বড় লেভেলের কর্মকর্তা
তারা পলিটিক্যাল পার্টির সাথে বা মানে ক্ষমতাপ্রাপ্ত যে রাজনৈতিক দলের সাথে হচ্ছে বা সরকারের সাথে হচ্ছে তারা লিয়াজু করে কাজ করতে হয়। তো আপনি হচ্ছেন আইনটা শুধুমাত্র হচ্ছে সরকারি চাকরিদের জন্য আচরণবিধি বা বিধিমালা না দিয়ে পাশাপাশি হচ্ছে আপনি যে সরকারে যারা হচ্ছে এমপি মন্ত্রী হবে তাদের জন্য একটা বিধিমালা জারি করেন যে আপনি যখন হচ্ছে ওরাও করাপশন করবে ওদেরও হচ্ছে এমপি পোস্ট বাতিল হয়ে যাবে, কিংবা ওরা মন্ত্রিত্ব থেকে অটো ওদের স্যাক করে দেওয়া যাবে আর কি। সো ঘুরে ফিরে হচ্ছে আপনি শুধুমাত্র ওই যে এখনকার পলিটিক্যাল একটা মানে মানে পলিটিক্যাল একটা সিস্টেমকে কন্ট্রোল করতে গিয়ে আপনি এমন একটা যদি আইন বানান যেটা পরবর্তী সরকার যে আসুক সে যদি এটা এবিউজ করে হচ্ছে আরও বেশি করাপশানের বা ট্রেডিং একটা সিচুয়েশন ক্রিয়েট করে ফায়দা নিতে পারে, তাহলে কিন্তু এটাও একটা হচ্ছে আপনার সংকট সৃষ্টি করতে পারে। যাই হোক, এখন যদিও চাকরিবিধিটা আসলে আমি সরাসরি পুরোপুরি পড়ি নাই, তবে আমার মনে হচ্ছে অ্যানালাইসিসগুলো দেখে বা পড়ে যে এটা নিয়ে আরও আসলে ডিসকাশনের সুযোগ আছে। তবে একদমই হচ্ছে আপনার সব অফ করে আন্দোলন করে মারামারি করা ঠিক হচ্ছে না, বা ঠিক হবেও না, মারামারি হচ্ছে না যদিও। সেক্ষেত্রে যেটা করতে পারে, যেটা আরও ডিসকাশনের সুযোগ আছে, এখানে দুইটা পক্ষ বসে যে একটা মধ্যম পন্থা নেওয়াটা খুবই গুরুত্বপূর্ণ। যাই হোক, দেখেন সেনাবাহিনী যেটা বললো, সরকার ও সেনাবাহিনী একে অপরের বিপরীতে দাঁড়ায়নি। তো এখানে সেনাবাহিনী ক্ষমতা নেওয়ার কোনো ইচ্ছা নেই বলে জানিয়েছে। আর পুশিং করতে থাকলে সেনাবাহিনী বসে থাকবে না, এটা ভাবার অবকাশ নাই। এটাও দেখেন যে সেনাবাহিনী বসে থাকবে কিনা এটা কিন্তু সেনাবাহিনীর ডিসিশন না, বলতো সেনাবাহিনী হচ্ছে সরকারের ডিসিশনে কাজ করবে। এটাও কিন্তু হচ্ছে মানে এখন যেহেতু ওনারা একটু বেশি এম্পাওয়ার্ড, সো কিছু বক্তব্য আসে যেটা আসলে আসা উচিত না আর কি। যাই হোক, দেখেন বাজেট সহায়তা চাইবে ঢাকা, সই হবে 7টা সমঝোতা স্মারক। আমাদের প্রধান উপদেষ্টা আপনার যাচ্ছে জাপানের পথে। এখানে তেমন কিছু আর নাই। 3 নম্বর পেজেও তেমন কিছু নাই। আচ্ছা, হাতির জন্য অভয়ারণ্য গড়ে তোলা হবে গারো পাহাড়ে। গারো পাহাড় আমাদের পরিবেশ উপদেষ্টা, যার থেকে আমাদের অনেক বেশি এক্সপেকটেশন ছিল, বাট আমার মনে হয় তার 10% উনি মিট করতে পারে নাই। যাই হোক, দেখি আমরা যে উনি হচ্ছে বলছে যে উনি দায়িত্ব নেওয়ার পরপর 2 সপ্তাহে হচ্ছে আপনার 12টা হাতি মারা গেছে। এটার কারণটা হচ্ছে উনি নিয়ে আসছে হচ্ছে যে আপনার হাতিদের খাবার দাবার এবং পাশের স্থানের সাথে আমাদের একটা কোলাইড হচ্ছে। তো উনি যেখানে বেশি ফোকাস করা ট্রাই করতেছে সেটা হচ্ছে হাতি এবং মানুষের সহাবস্থানের উপর গুরুত্ব দেওয়ার ট্রাই করতেছে। 4 নম্বর পেজে আমরা দেখি তেমন কিছু নাই। 5 নম্বর পেজে দেখেন শিক্ষা হয়ে পড়েছে বৈষম্য পালনের অস্ত্র। এটা তো আগে থেকেই ছিল। যেমন ধরুন হচ্ছে আপনার এটা একটু পড়েন, এখানে আরও কিছু কনসেপ্ট আনা যেতে পারতো। যেমন ধরুন হচ্ছে ভালো এডুকেশনের জন্য আপনাকে প্রচুর এক্সপেন্স করতে হয় শহরগুলোতে। একটি স্কুলের আপনার প্রতি মাসের বেতনই থাকে 4-5 হাজার টাকা। আর যারা সরকারিতে পড়ে দেখা যায় বা সিটি কর্পোরেশন স্কুলে পড়ে তাদের ঠিকঠাক ক্লাস হচ্ছে না, হ্যান ত্যান এসব আর কি। যেমন প্রকাশ্যে চাপাতি হাতে ছিনতাই মামলা ঢাকায় মগবাজার যেটা হয়েছে, আপনারা ভিডিওটা দেখছেন। আর আজকেও পল্লবিত অস্ত্রমুখে মুঠোফোন ছিনতাই করা হয়েছে। তারপরে হচ্ছে আজকে 22 লাখ টাকা ছিনতাই করা হয়েছে একদম প্রকাশ্যে সবার সামনে, এবং এটা সবগুলোর ভিডিও অন হচ্ছে, রেকর্ড হচ্ছে, স্ত্রী কেউ পাত্তা দিচ্ছে না। আপনি যদি সিকিউরিটি এনশিওর করতে না পারেন, আপনি যতই আপনি পার ক্যাপিটাল ইনকাম বাড়ান না কেন, সবগুলো ফেলড। কারণ আপনাকে ফার্স্টে হচ্ছে সিকিউরিটি এনশিওর করতে হবে, পরে আদার জায়গাতে আসতে হবে। আমার মনে হচ্ছে এই গভর্নমেন্টের একটা বড় একটা সংকটে দাঁড়াচ্ছে যে ওরা কোনোভাবেই মানে আসলে কি সিকিউরিটি ব্যাপারটা একটা মেন্টাল স্টেটও, যে আপনি নিজে সিকিউর ফিল করতেছেন কি না। আপনি যখন দেখবেন হচ্ছে একটা ছেলে ব্যাগ নিয়ে যাচ্ছে, ছেলেটা যখন রিকোয়েস্ট করতেছে ব্যাগটা নিও না, তখন তাকে কোবাচ্ছে একেবারে মানে মানে 2-4 জন মিলে তাকে চাপাতি দিয়ে কোবাচ্ছে। সো ব্যাপারটা কিন্তু আপনাকে একটা ট্রমার মধ্যে ফেলে দিবে এবং আপনি ইনসিকিউর ফিল করবেন। তখন আপনি ট্রাই করবেন রাত 8টার মধ্যে বাসায় চলে আসতে। সো আলটিমেটলি আপনার আস্তে আস্তে প্রোডাক্টিভিটি কমে যাবে। আপনি আপনার ফ্যামিলি মেম্বারদেরকে প্রেশারাইজ করবেন যে ঘরে থাকো ঘরে থাকো, এতে করে হচ্ছে তাদেরও একটা মানে ফ্যামিলির মধ্যে সংকট ক্রিয়েট হওয়ার সুযোগ থাকে আর কি। সো সিকিউরিটি ব্যাপারটা খুবই সেন্সিটিভ, এবং এটা শুধু একটা না, এটা হচ্ছে আপনার দেখেন ঢাকায় যদি হচ্ছে এভাবে ইনসিকিউর সিচুয়েশন চলতেই থাকে এবং যদি ওরা আটক না হয়, আপনি কি মনে করছেন এটা ঢাকায় থাকবে? এটা চট্টগ্রাম, খুলনা, বরিশাল সারা বাংলাদেশে ছড়ায় পড়বে, ঠিক আছে? ঢাকা বিশ্ববিদ্যালয় গণঅভ্যুত্থানের শহীদ এবং আহত পরিবারদের সদস্যদের বিশেষ সুবিধা দেওয়ার একটা সিদ্ধান্ত নিয়েছে। যন্ত্রপাতি আছে সচল নিয়ে হচ্ছে আপনার ঘিওর স্বাস্থ্য কমপ্লেক্সে। আচ্ছা, এখানে তেমন কিছু নাই। দেখেন হোয়াইট হাউসে ট্রাম্পের অপমানের রাজনীতিটা আপনারা হচ্ছেন অলরেডি দেখছেন। এখানে যেটা বলার ট্রাই করছে এটা পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ না, যে ট্রাম্প যেমন জেলানস্কি কি হচ্ছে আপনার অপমান করার ট্রাই করছে, তেমনি হচ্ছে আপনার দক্ষিণ আফ্রিকার প্রেসিডেন্টকে অপমান করার ট্রাই করছে। তবে ট্রাম্প যে ডেটাগুলো দেখাইছে সবগুলো হচ্ছে ফেক ডেটা, মানে ওটা হচ্ছে এটার না।
সো উনি হচ্ছে মিথ্যা কিছু ডাটা নিয়ে হচ্ছে ওনাকে ইনসাল্ট করার ট্রাই করছে, এটা নিয়ে লিখছে আর কি। যাই হোক, এখানে তেমন কিছু নাই। দেখেন, ব্যাংক ঝুঁকি তৈরির আগে ব্যবস্থা নেয় কেন্দ্রীয় ব্যাংক। এই যে ধরেন কেন্দ্রীয় ব্যাংক কিংবা হচ্ছে বিএফআইইউ, ওদের মানে ওদের নজর ছাড়া কি এত টাকা বিদেশে ব্যাংকিং চ্যানেল বা কোনোভাবে পাচার হওয়া সম্ভব বলেন? হ্যাঁ, এই যে যেমন দুদক, দুদক হচ্ছে এখন বড় বড় কথা বলতেছে, সবাইকে ধরতেছে। দুদক যদি ঠিক থাকতো তাহলে তো দেখা যেত হচ্ছে আপনার দুর্নীতি হইতো না। সো ওইখানেও হাত দেওয়া দরকার। হ্যাঁ, এখানে হচ্ছে আপনার পিক অ্যান্ড চুজে মানে হাত দিলে হবে না। আপনি যদি যখন সংস্কার আনবেন, আপনি যখন অপরাধী ধরবেন, তখন সব সেক্টরকে একসাথে ধরা লাগবে। তুরস্ক পাকিস্তান কৌশলগত অংশীদারত্ব বাড়াচ্ছে, সমঝোতার পথে যুক্তরাষ্ট্র এবং ইউরোপিয়ান ইউনিয়ন। টানা 3 রাত ইউক্রেনে হামলা, পুতিনকে উন্মাদ বললেন ট্রাম্প। অথচ দেখেন গাজাতে হচ্ছে শত শত হাজার হাজার মানুষ মারতেছে প্রতিদিন, বাচ্চারা না খেয়ে পড়ে মারা যাচ্ছে, সেটা হচ্ছে উন্মাদ হচ্ছে না। এই ধরেন এই যে ট্রাম্প বা ওয়েস্টার্ন যে লিডারগুলো আছে, সবাই হচ্ছে কাইন্ড অফ এ সাইকোপ্যাথ টাইপের। এই যে দেখেন, এখানে 3 দিন হামলা করার জন্য উন্মাদ বলছে ট্রাম্প, আবার দেখেন ঠিক নিচে একটা নিউজ, খাদ্যের অভাবে কঙ্কালসার গাজার শিশু। ঠিক আছে, শিওর। তাহলে দেখেন এই যে মানে পশ্চিমাদের যে হিপোক্রেসি, এটা হচ্ছে সবচেয়ে মানে স্যাড ব্যাপার আর কি। কিন্তু সমস্যাটা হচ্ছে যে আপনার মুসলিম যে ওআইসি কিংবা হচ্ছে আরব লীগের মতো যে আপনার আপনার প্রতিষ্ঠানগুলো আছে, তারাও কোনো কামায় না, ওরাও পশ্চিমাদের ধরেন পাচাটায়। আচ্ছা, এখানে তো আমার আর কিছু নাই। শেষ পেয়ে দেখি আমরা, 3 সীমান্ত দিয়ে 59 জনকে ঠেলে পাঠালো বিএসএফ, গাজা স্কুলে হামলা, শিশুসহ মারা গেছে 36 জন। আর হচ্ছে এমপিভুক্ত শিক্ষকদের উৎসব ভাতা 25 থেকে 50% হচ্ছে। আর ওনাদের বেতন হচ্ছে না, ওদের বেতন 1 মাস 2 মাস 3 মাসও আটকে থাকে। এটা খুবই অমানবিক ব্যাপার। এখানে মনে হয় সরকারকে আরও বেশি সচেতন হওয়া উচিত। এই ছিল আজকের প্রথম আলো। সবাইকে অসংখ্য ধন্যবাদ।